আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিসি বাইবের চ্যানেলের তরফ থেকে আপনাদের জন্য রইল শুভকামনা। আজকে আমি দেখাবো ঝরঝরে পাট শাক ভাজা। তার জন্য আমি কিছু পাট শাক তুলে নিচ্ছি। এতগুলো পাট শাক তুলেছি। এগুলো বাছার কিছু নেই, কচি পাট শাক, তাই শুধু ডগগুলো কেটে নেব। শাকগুলোকে আমি একটু ছোট ছোট করে কুচিয়ে নেব। শাকগুলো কুচোনো হয়ে গেছে। এবার একটু ভালো করে ধুয়ে নেব, যাতে করে বালি না থাকে। শাকগুলো আমার ধোয়া হয়ে গেছে। এরপর আমি কড়াই একটু জল দেব, আর তাতে পরিমাণ মতো লবণ দেব, আর দেব 1 চামচ সরষের তেল। এই তেলটা দিলে শাকটা কিন্তু আর জড়িয়ে যাবে না, শাকটা হবে ঝরঝরে রান্না। শাকটা আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতো ভাপিয়ে নেব। 5 মিনিট পর দেখছি শাকটা আমার ভাপানো হয়ে গেছে। এরপরে শাক থেকে জলটা আমি ছেঁকে নেব। একটা চামচের সাহায্যে শাক থেকে জলটা চেপে চেপে বের করে দেব। শাক থেকে জলটা ঝরানো হয়ে গেছে। এরপর আমি কড়াই তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা কুচিয়ে লঙ্কাটা ফোড়ন দিয়ে তার সঙ্গে আমি পেঁয়াজ রসুন থেতো করে নিয়েছি, সেই থেতো করা পেঁয়াজ রসুনটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে শাকটা দিয়ে আমি ভালো করে ভাজতে থাকবো। এই সময় খুন্তির ডগে করে ভালো করে একটু নেড়ে নেড়ে ভাজতে হবে, তাহলে শাকটা ঝরঝরে ভাজা হবে। আর আমি অল্প চিনি দেব। পাট শাকটা একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। যাদের পছন্দ নয় তারা দেবেন না। এইভাবে একটু ভাজতে থাকলে পাট শাকের রঙটাও বেশ সুন্দর আসে, কালো মতো হয়ে যায়, দেখতেও ভালো লাগে আর খেতেও খুব টেস্টি লাগে। পাট শাক ভাজাটা আমার প্রায় ভাজাই হয়ে এসেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে চলার অনুপ্রেরণা জোগাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।